দেশ গঠনের ক্ষেত্রে, দেশের উন্নয়নে ওলামায়ে কেরাম এবং ওয়াইজিনে কেরাম এদের অবদান ছোট করে দেখার কোনো সুযোগ নেই। রাষ্ট্রের উচিত ছিল তাদেরকে পুরস্কৃত করা, তাদেরকে আরও বেশি প্রোভাইড করা। কিন্তু এখানে আমাদের দুর্ভাগ্য হলো রাষ্ট্র এই শ্বেতপত্রওয়ালাদেরকে পৃষ্ঠপোষকতা করছে। আজকে দুর্ভাগ্যক্রমে এই শ্বেতপত্রে যারা রচনা করেছে, এই কমিটিতে যারা আছে, এর মধ্যে 5 জন আছে বর্তমান পার্লামেন্ট মেম্বার এবং তারা ক্ষমতাসীন দলের সহযোগী। তো এই পার্লামেন্ট যারা এই জাতির নেতৃত্ব দিবে, যারা ঐক্য সংহতির জন্য কাজ করবে, তারা আজকে জাতিকে বিভক্তি করার জন্য এত জঘন্য কাজে নেতৃত্ব দিচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আমরা তো চাই এই দেশটা এগিয়ে যাক, সবার মধ্যে ঐক্য সংহতি, একটা সমৃদ্ধি পরিবেশ তৈরি হোক। আমরা এক একজন এক এক রাজনীতি করব, এক এক দর্শন আমরা পালন করবো, সব ঠিক আছে, কিন্তু দেশটা তো আমাদের সবার। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করবে, জাতীয় ঐক্য সংহতি যারা নস্যাৎ করার চেষ্টা করবে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। সুধী মণ্ডলী এখন বক্তব্য রাখবেন আজকের এই জাতীয় সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, প্রখ্যাত আলেমে দ্বীন এবং বাংলাদেশ ওলামা ও আইম্মা পরিষদের সম্মানিত সুযোগ্য সুদক্ষ পরম শ্রদ্ধ মহাসচিব এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের সকলের পরম প্রিয় ইসলামের জন্যে নিবেদিত প্রাণ আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা গাজী মোহাম্মদ আতাউর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার একজন প্রিয় মুরব্বী, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির আল্লামা আব্দুর রব ইউসুফি। আজকে একটু আগে আলোচনা করলেন একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান। আজকে এই মুফাসসির পরিষদ এখানে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা এই অডিয়েন্সে উপস্থিত আছেন, আপনারা সারা দেশে কোরআনের তাফসীর করে থাকেন, এই জন্যই আসলে আপনারা মুফাসসির। তো আজকে কিন্তু বড় আঘাত এসেছে সারা দেশে যারা কোরআনের তাফসীর করে, ওয়াজ মাহফিল করে, মানুষকে দিনের কথা শোনায়, ইসলামের কথা শোনায়, সত্যের বাণী যারা প্রচার করে, অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের উপর কিন্তু আজকে বড় একটা আঘাত এসেছে। তো পবিত্র কোরআনে পাক নাজিল হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দিগিতে কোরআন প্রতিষ্ঠা করেছেন। তিনি কোরআনের আলোকে একটা সমাজ গঠন করেছেন, তিনি কোরআনের আলোকে একটা রাষ্ট্র গঠন করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু ধর্মেরই নেতা নন, তিনি একটি রাষ্ট্রেরও নেতা ছিলেন। তিনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সেই কোরআনের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। আজকে বাংলাদেশের বাস্তবতা কি? এদেশে 92% মুসলমান, সরকারে যারা আছে এরাও মুসলমান, নিজেরা পাক্কা মুসলমান দাবি করে। পার্লামেন্টের যারা আছে এরা একেবারেই অ্যাবসলিউট মেজরিটি, এরা মুসলমান। কিন্তু ইসলামের কথা যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, কোরআনে যেভাবে আছে, হাদিসে যেভাবে আছে, সেভাবে যদি আজকে মুফাসসিরিনে কেরাম বলেন মাঠে ময়দানে, তাহলে সেটা অন্যায় মনে করা হয়। বিভিন্ন কিস্সা কাহিনী বলা যাবে, সমস্যা নাই,
কিন্তু যদি সত্য কথা বলা হয়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা হয়, চুরির বিরুদ্ধে কথা বলা হয়, জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলা হয়, এবং এ সমস্ত কিছু দূর করার জন্যে যদি ইসলামী হুকুমতের কথা বলা হয়, ইসলামী রাষ্ট্রের কথা বলা হয়, যে ইসলামী রাষ্ট্রটা কোরআনের আলোকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে কায়েম করেছিলেন, সেই কথা যেই মুফাসসির বলেন, সেই মুফাসসির আজকে বাংলাদেশে অপরাধী হিসাবে গণ্য হন। বলা হয় কি যে উনি হুজুর রাজনীতি করে, এই মৌলবাদী, সাম্প্রদায়িক, রাজাকার, জঙ্গির উস্কানিদাতা। এই যে অবস্থা, এটা কিন্তু এই যে ওলামায়ে কেরামকে, মুফাসসিরিনে কেরামকে, পীর মাশায়েখদেরকে এই যে এইভাবে আক্রমণ করা হচ্ছে, যারা আক্রমণ করছে তারা কিন্তু কোথাও বাধার সম্মুখীন হচ্ছে না, তারা সব জায়গায় প্রিভিলেজ পাচ্ছে। এবং এটা যে আমাদের সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী চক্রান্ত, এই বিষয়টা রাষ্ট্রের যারা কর্তা তারা বলছে না, বরং তারা নিজেরই তাদেরকে বিভিন্নভাবে লালন পালন করছে বলেই আমাদের কাছে মনে হয়। আজকে এই যে 116 জন আলেমের বিরুদ্ধে এমন জঘন্য একটা শ্বেতপত্র প্রকাশ করা হলো, 1000 মাদ্রাসার বিরুদ্ধে একটা শ্বেতপত্র 2200 পৃষ্ঠাব্যাপী প্রকাশ করা হলো। এই শ্বেতপত্র শুধু 116 জন আলেম বা 1000 মাদ্রাসা কিন্তু না, আপনারা যদি কেউ পড়ে থাকবেন আপনারা দেখবেন সেখানে এই 2200 পৃষ্ঠার মধ্যে বাংলাদেশে ইসলাম নিয়ে যে যেভাবেই কাজ করুক, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু যারা ইসলাম নাম ব্যবহার করে যে যেভাবেই কাজ করুক সবাইকে এখানে নিয়ে এসেছে। কেউ লেখালেখির মাধ্যমে কাজ করে, কেউ ওয়াজ নসিহতের মাধ্যমে কাজ করে, কেউ তরিকা পীর মুরিদির মাধ্যমে কাজ করে, কেউ রাজনীতির মাধ্যমে রাজনৈতিক ময়দানে কাজ করে, যে যেভাবেই কাজ করুক, কেউ হয়তো সাংস্কৃতিক অঙ্গনে তারা ইসলামের সংস্কৃতি, ইসলামের সৌন্দর্যকে ফুটায় তোলে, যে যেভাবেই কাজ করুক সবাইকে কিন্তু তারা এই 2200 পৃষ্ঠার মধ্যে নিয়ে এসেছে। এবং শুধুমাত্র এরা যে মানি লন্ডারিং করে এটা কিন্তু হালকা বিষয়, মানি লন্ডারিং এটা হালকা বিষয়, কিন্তু গভীর যে বিষয়টা সেটা হলো যে তাদেরকে ট্রিট করা হয়েছে যে তারা বাংলাদেশে যত জঙ্গি তৎপরতা হয়, বাংলাদেশে যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়, বাংলাদেশে যত উস্কানিমূলক কথাবার্তা হয়, সবগুলোর মূলে হলো এই ধর্মীয় যারা আলোচক, যারা ইসলামী সংগঠন করে, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, তার মানে তাদের উদ্দেশ্য হলো বাংলাদেশে ইসলামের বিকাশকে থামিয়ে দেয়া। ইসলামের চর্চা যে যেভাবেই করুক সেটা তাদের কাছে পছন্দনীয় নয়, এটা বন্ধ করতে হবে। এটা মূলত ওই যে প্রিয়া সাহা ছিল না, ট্রাম্প যখন ক্ষমতায়, ট্রাম্পের হাতে ধরে কান্নাকাটি করে এসেছে, বাংলাদেশে তারা থাকতে পারে না মৌলবাদীদের কারণে। প্রিয়া সাহা মনে আছে তো আপনাদের? প্রিয়া সাহা যা চেয়েছে এটাই কিন্তু তারা সেখানে তাদের এই শ্বেতপত্রের মাধ্যমে বাস্তবায়ন করছে তারা। এবং আরো যেটা সবচাইতে কি বলে এটাকে চিন্তার বিষয়, সিগনিফিক্যান্ট যে বিষয়টা, সেটা হলো যে এই শ্বেতপত্রটা কিন্তু শুধু তারা বাংলাদেশের ওই কি বলে এটাকে স্বরাষ্ট্রমন্ত্রী বা এই যে কি বলে এটাকে দুদক এদের কাছে দেয় নাই, তারা এটা বিশ্বের সকল আন্তর্জাতিক সংস্থায় তারা দিয়েছে, মানবাধিকার সংস্থাগুলোকে তারা দিয়েছে, জাতিসংঘে দিয়েছে। তো তারা এখানে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশে সকল সমস্যা সংকটের মূলে হলো এই হুজুররা। এইভাবে আমরা এটাকে হালকাভাবে যদি নেই তাহলে পরবর্তীতে এটার ইফেক্ট কি হবে বুঝতেই পারছেন। আজকে ধীরে ধীরে কিন্তু এই যেই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে, যে যেভাবে পারছে ইসলামের খেদমত যারা করছেন, মানুষকে কিন্তু ভালোর দিকে ধাবিত করছেন সবাই,
যারা বিভিন্ন রকম এক একজন এক এক নামে এক এক ব্যানারে এক এক তরিকায় করছেন, ঠিক আছে, কিন্তু সবার উদ্দেশ্য হলো মানুষকে ইসলামের পথে আনা। কিন্তু এর একটা প্রভাব কিন্তু আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে। এখন দেখেন, আগে শীতের সিজনে কিন্তু মৌসুমে আমাদের বাংলাদেশে যখন নতুন নবান্ন সময়ে কি হতো, এই পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে গান যাত্রা সার্কাস এই সমস্ত কিছু হতো, ঠিকই ঠিক না? এখন দেখবেন এটা বন্ধ হয়ে গেছে। এখন সেখানে হয় কি, তাফসির মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়। তা এই যে একটা বিবর্তন, এটার মূলে কিন্তু এই ওলামা মাশায়েখ, পীর মাশায়েখ, মুফাসসির কেরাম এরা, এবং এই মুফাসসিরিনে কেরাম এবং ওয়াইজিনদের ওয়াজের কারণে যুব সমাজ ভালোর দিকে আসছে এবং তারা দেশের অনুগত সুনাগরিক গড়ে তুলছে। অতএব তাদের দেশ গঠনের ক্ষেত্রে, দেশের উন্নয়নে ওলামায়ে কেরাম এবং ওয়াইজিনে কেরাম এদের অবদান ছোট করে দেখার কোনো সুযোগ নেই। রাষ্ট্রের উচিত ছিল তাদেরকে পুরস্কৃত করা, তাদেরকে আরও বেশি প্রোভাইড করা। কিন্তু এখানে আমাদের দুর্ভাগ্য হলো রাষ্ট্র এই শ্বেতপত্রওয়ালাদেরকে পৃষ্ঠপোষকতা করছে। আজকে দুর্ভাগ্যক্রমে এই শ্বেতপত্রে যারা রচনা করেছে, এই কমিটিতে যারা আছে, এর মধ্যে 5 জন আছে বর্তমান পার্লামেন্ট মেম্বার এবং তারা ক্ষমতাসীন দলের সহযোগী। তো এই পার্লামেন্ট যারা এই জাতির নেতৃত্ব দিবে, যারা ঐক্য সংহতির জন্য কাজ করবে, তারা আজকে জাতিকে বিভক্তি করার জন্য এত জঘন্য কাজে নেতৃত্ব দিচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আমরা তো চাই এই দেশটা এগিয়ে যাক, সবার মধ্যে ঐক্য সংহতি, একটা সমৃদ্ধি পরিবেশ তৈরি হোক। আমরা এক একজন এক এক রাজনীতি করব, এক এক দর্শন আমরা পালন করবো, সব ঠিক আছে, কিন্তু দেশটা তো আমাদের সবার। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করবে, জাতীয় ঐক্য সংহতি যারা নস্যাৎ করার চেষ্টা করবে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। সেই সময় এখন এসেছে। আমরা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, আমার সংগঠন আছে একটা, আগামী 2 তারিখ আমরা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আমরা একটা সম্মেলন ডেকেছি। এই যে 116 জন আলেম, তাদেরকে আমরা ইনভাইট করেছি, দাওয়াত করেছি, এবং 1000 মাদ্রাসার প্রতিনিধিগণকেও আমরা সেখানে দাওয়াত করেছি। আপনাদেরকেও দাওয়াত করলাম। আশা করি এখানে যারা আছেন, বিশেষ করে দায়িত্বশীল বর্গ আছেন, সভাপতি, সেক্রেটারি এবং আরও যারা আছেন, আমাদের ডক্টর ইমরান, আপনাদেরকেও দাওয়াত করলাম, আপনারাও যাবেন। আমরা নিজেদের মধ্যে যে ইখতিলাফ আছে, এগুলো আমরা নিজ নিজ জায়গায় রেখে আমরা ইসলামের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে আমরা কিছু কমন ইস্যুতে আমরা কমন কথা বলবো ইনশাল্লাহ। এই বলেই আমি শেষ করছি। ওয়া আলাইকুম।